ফুটুদা, আর কত ঘুমাবা? হ্যাঁ, আজকে কয়টা বাজে দেখি তো, 5:30 বাজে গেছে। ওঠো। আর কি বলবো, ব্যবসায়ী বলে আজকে অনেক দূর যাবে। হ্যাঁ, এখন কি হলো, এরকম নাক ডাকি ঘুমাচ্ছে, উঠা উঠির কোনো সিনই নেই। আর কি বলবো, একটু ঠেলা মারে দেখি। ফুটুদা, এ কি, ফুটুদার গা তো বিশাল গরম, কিন্তু জ্বর আইছে মনে হচ্ছে। দেখি পাদুরে ডাক দি। পাদু। না রে ভাই, ধ্যান না, পাদুরে ডাকিস না। এত জ্বর হয়েছে তাও তুমি ডাকতে বারণ করতেছো কেন? ও যদি দেখে আমার জ্বর হয়েছে তাহলে আর আজকে কোচিং সেন্টারে যাবে না রে। ওর একদিন পড়াশুনো কামাই মানে বিশাল ক্ষতি, বুঝতে পারিস? সামনেই পরীক্ষা, তাই বলে তোমার এত জ্বর রাখি কোথায় যাবে? ওইসব কথা ছাড়, সামনে মেডিকেল আছে, ওখান থেকে ট্যাবলেট কিনে নিয়ে আয়, বুঝেছিস? পাদুরি বলিস না, তুমিও আছো। আর কি বলবো, যা যা যা, তাড়াতাড়ি ট্যাবলেট কিনে নিয়ে আয়। যত দেখি ফুটোদারে তত অবাক হয়ে যাই। একদিকে হাগু হচ্ছে বউ পাগল, নিজের ছেলের জন্য 1 টাকাও দিতে পারে না। হ্যাঁ, আর একজন জ্বরেতে ক্যাগাচ্ছে, তাও মোটামুটি ভাইপোর স্কুলে যাতে কামাই না হয় সেই চিন্তা করতেছে। আর কি বলবো, ভগবান একটু দেখো, এত সকালে মেডিকেল খুলেছে কিনা কে জানে। কাকা, ও কাকা, আর কত ঘুমাবা? আমি কোচিং এ চলে গেলাম। আরে বাবা, রাত্রি ঘুমায় নাই, ঢেবরা কানের ধারে নাক ডাকছিল, এর জন্য ঘুমাতে পারিনি। আর এখন যে তুমি নাক ডাকছো, এই বিশাল জোরে ঘুমাইছে তার জন্য। হ্যাঁ, আমি কোচিং এ যাচ্ছি কাকা। হ্যাঁ বাবা যা, বলছি কিছু খেয়েছিস? পাউরুটি আর কলা খেয়ে যাচ্ছি। ঠিক আছে যা, কোনো সমস্যা নেই, তোর কোচিং এর ফিস আমরা দিয়ে দিছি কালকে। হ্যাঁ বলেছে, স্যার বলেছে। বলছি কাকা, আমার জন্য এত কিছু কেন করছো কাকা তোমরা? এখন অত কথা বলার সময় নেই, তুই কোচিং এ যা তাড়াতাড়ি, আমাদেরও লেট হয়ে যাবে, ব্যাগপত্র গোছাতে হবে। আচ্ছা কাকা। বলছি কাকা, তোমার কি শরীর খারাপ নাকি? চোখটা টলমল টলমল করছে। কই না তো, আমি একদম ফিট আছি। আমার আবার কি হবে, আমার নাম ফুটো। আসি তাহলে। কি ফুটোদা, কাশি আছে নাকি? না রে না, ওইসব কাশি বাসি কিচ্ছু নেই। এই ওষুধটা মেডিকেল ওয়ালা দিছে, বলেছে কিছু খাওয়ার পরে খেয়ে নিতি। যা দেখ রান্নাঘরে কটা পান্তা ভাত আছে নাকি। হ্যাঁ, কটা পান্তা ভাত নিয়ে আয়, ওই খেয়ে ওষুধ খেয়ে নি। এমনিতে শরীর ভালো না, তুমি পান্তা ভাত খাবা? আরে কিচ্ছু হবে না, আমার নাম ফুটো, আমার কিছু হয়? এই ওষুধ দিয়েছে, এই ওষুধ খাই না কমলি, বিকালবেলা ডাক্তার দেখা ইঞ্জেকশন লাগাতে বলেছে। হ্যাঁ, সেই ওষুধই কমে যাবে না, ইঞ্জেকশন ফিঞ্জেকশন কিচ্ছু লাগবে না। তুই দে, যা কটা পান্তা ভাত নিয়ে আয়। ওরে বাবারে, এত বড় ট্যাবলেট কি করে খাবো? হ্যাঁ, তার ভালো লাগতেছে না। ফুটোদার কি হলো তা কে জানে। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে কাজে বেরোয় যেতে হবে। বলছি একটু আগে যে বললি তোমার কাশি নেই, আমি রান্নাঘরে গেলাম তখন যে কাশলে। আরে বাবা, জ্বর জারি হলে একটু কাশি থাকে না? ও এত ভয় পাচ্ছিস কেন তুই? নাও তাড়াতাড়ি খেয়ে নাও, না কমলে আবার বিকেলবেলা হসপিটালে যেতে হবে। আরে এক্ষুনি কমে যাবেন, তুই দে দেখি। আর খাবো না ভাই, এই কড়া তো খাইছো, আর খাবো না মানে? আর খাতে ইচ্ছে করতেছে না, দে ওষুধ খাই বেলাই। এই কড়া খাই ওষুধ খালি মাথা ঘুরবে না। আরে মাথা ফাটা কিচ্ছু ঘুরবে না, তুই কি ভাবতেছিস একটু জ্বর আবার কিচ্ছু হয়? এই ফুটুদা, তোমার ওষুধ খাওয়ার দরকার নেই, তুমি এখনই চলো ডাক্তারের কাছে। আরে পাগল নাকি, ডাক্তারের কাছে গেলে 200-300 টাকা খালি খালি খরচা হবে। আরে এত টাকা ইনকাম করতেছি, এখন তোমার শরীর খারাপ, তুমি শরীরের দিক না দেখে তুমি এখন টাকার দিক দেখতেছো? সামনে অনেক খরচা আছে রে ভাই, অনেক খরচা আছে। আরে ওই স্কুলের মাস্টার তো বলিছে বেশি টাকা লাগবে না। আর ওরকমই বলে ভাই, অনেক খরচা আছে আমি জানি। এরপরে আবার পাসপোর্ট বানাতে হবে, বিদেশে পাঠাতে হবে, অনেক ঝামেলা। এখন থেকে টাকা গোছায় না রাখলে একবারে কমতে পাবো। যা যা যা, ব্যাগ গোছা, আমি ওষুধ খেয়ে ফেলাই। ব্যাগ গোছা মানে তুমি কি বলতে চাচ্ছ? আরে ব্যবসায় যেতে হবে না, মাথা খারাপ, জ্বরেতে গা পুড়ে যাচ্ছে, এখন উনি ব্যবসায় যাবে। আরে ওষুধ খালি আধা ঘন্টার ভিতরে কমে যাবে না, বুঝতে পারছিস? জ্বর তোমার প্রথমবার হচ্ছে না, এর আগেও অনেক হয়েছে। তাই বলে বলি হয় আজকে দিন রেস্ট করো, কালকে গেলে হবে। ওরে ভাই, এখন ভালো টাকা পয়সা আসতেছে রোজ দিন, বুঝতে পারিস? এই সময় মোটামুটি এই গ্যাপ দেওয়া যাবে না। একবার টাকা না আসা শুরু করলি তখন আসবে না। টাকারও আবার মানে গ্রহ নক্ষত্র আছে, বুঝতে পারিস? যখন আসে তখন আসতে থাকে, আর যখন যায় তখন জাতি থাকে। এর জন্য এখন আসতেছে, এখন গ্যাপ দেওয়া যাবে না, তাড়াতাড়ি চল। ইয়ে কি জানে বাবা, তোমার যত দেখতেছি আমি অবাক হয়ে যাচ্ছি। কথা না বলে তুই ওই চুলকনির পেটি একটা আন, যা 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 যা, আমি রেডি হয়ে পড়তেছি পট করে ওষুধ খেয়ে। তোমারে আর পারি না তোমারে নিয়ে। আরে শোন, ওষুধ খাই যদি না কমে না, তারপরে আসার সময় ডাক্তার দেখায় আসবানি একবারে, বুঝতে পারিস? জমানো টাকা খরচা করে কোনো লাভ আছে? আর পরশু দিনকেই দিছি এই মোটামুটি পাদুর কোচিং সেন্টারে, আর এখন বেশি টাকা পয়সা নাই ভাই, বুঝতে পারিস? সত্যি আর কি বলবো। আরে বাবা, আবার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতেই হবে, টাকা পয়সা বাড়ি রাখা যাবে না, জমাতেই হবে, বুঝতে পারিস? পাদুর পিছনে অনেক খরচা, একটা সায়েন্টিস্ট হতে গেলে এবারে মোটামুটি কম টাকা খরচা। কি বলতেছিস? সত্যি সত্যি, এরকম মানুষ মোটামুটি আমি আমার জন্মে দেখিনি। বাপে তো 1 টাকাও দিতে চালো না বউর কথা শুনে। আর এদিকে কাকা, হ্যাঁ বাবারে বাবা, হ্যাঁ তাও আবার রক্তের কাকা না, নিজের খাওয়া ঘুম জ্বর সবকিছু ছাড়িয়ে দিয়ে পয়সা ইনকাম করা। শোন ভাই, এই কথা বলিস আর কোনদিন বলবি না যে রক্তের কাকা না, বুঝতে পারিস? রক্তই সবকিছু হয় না। আরে বাবা, ওটাকে আমি পাদুর সামনে বলিস নি, তোমারে বুঝনের জন্য বললাম। ওরে পরে বুঝেস কেন, যা যা যা, এই চুলকনির মলমের পেটি নিয়ে। আর ভাল লাগে না বাবারে বাবা, আজকে একটু বেশি করে আনিস, কালকে কিন্তু শর্ট পড়ে গেছিল।
এত বড় একটা ট্যাবলেট কি করে খাবো রে বাবা? খাই ফেলায় চোখ নাক মুখ বুঝে না তো ডাক্তারের ধারে গেলে ইঞ্জেকশন দেবে না, আবার 3-4 পদের ট্যাবলেট। বাবা রে বাবা, পট করে খাই ফেলাই। আম আম একটু পাতা পাতা ঝোল খেয়ে নির সাথে। বাঁচা গেছে রে বাবা। এটা ওটা শীত করতেছে কথা আবার ঝামেলারে বলা যাবে না, তাহলে শালা আর কেন আজকে যাওয়া হবে না। কই রে, আসলি কিনা? চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। এখনো বলছি আজকে 3টা রেস্ট নাও ফুটো দা। আরে এইটুকু এসে ভয় পালি হবে? চল চল চল। লোকে বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, তা আজকে দেখলাম কষ্ট কারে বলে। একে আর কষ্ট দেখলি, আরো তো বাকি আছে। জীবনে চলার পথে অনেক কষ্ট আসবে, জ্বর জাড়ি তো সামান্য। ভাই লাল ব্যাটারি, এখনো সময় আছে। এই মাদুলির ব্যবসায় কিন্তু বিশাল কষ্ট, নয়তো আমি তোদের এই গ্রামে যাওয়ার জন্য বাসের টিকিট কাটি দিচ্ছি, বসে চলে যা। মাথা খারাপ নাকি? অনেক কষ্ট করে শহরে আইছি, আর শহরে এসে তোমারে খুঁজে পাইছি। এখন তার কোনো ভয় নেই, যতদিন নাই পাদুদারে খুঁজে পাই ততদিন তোমার সাথেই থাকবো। কেলো করিস রে? কে আইছে এরকম জিভ বের করে দিলেছে? বলছি ভাই, আমার সঙ্গে থাকবি তো? আমারও তো সেরকম পরিস্থিতি ভালো না, আমি এতগুলো মানুষের কি করে টানবো বল? শোনো, আমাদের টানা ফানা লাগবে না, মাদুলি দাও, আমরা এখন মাদুলির ব্যবসা করি, বুঝতে পারিস? তারপর যে টাকা হবে সেখানে তোমারও দেবো, আমরাও রাখবো। বলছি তোরা এই মাদুলির ব্যবসা করতে পারবি? আরে বাবা, তুমি খালি দিয়ে দেখো, ঘ্যাপা ঘ্যাপ করে বিক্রি করে দেবো। বলছি মাদুলি বিক্রি করতে গেলে তো মিথ্যে কথা বলতে হয়, বলতে পারবি? এমন চড়াত করে মিথ্যে কথা বলবো, মাজা মানুষের ভেঙে যাবে। কি বলছিস? বিশেষ নাই, দিয়েই দেখো। ও কাকা, বলো ভাইপো। বলছি কি, ঘরের তো মাদুলির ব্যাগটা আনিয়ে দাও তো। ওই কালকে যে মালটা আনাইছে সেটা? হ্যাঁ ওটাই দাও। আনছি, দাঁড়াও। দেখি কিরকম পারো মাদুলির ব্যবসা করতে। তুমি দিয়ে তো দেখো, আর যদি না পারো না, তাহলে কিন্তু একদম এই কেতা কম্বল নিয়ে গ্রামে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। পাদুদারে খোঁজার জন্য মাদুলির ব্যবসা কেন, আমি মুরগির ব্যবসা করতেও রাজি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। এই যে ভাইপো, দাও দাও, ওদেরকে দাও। এই যে এখানে 1000 টাকার মাদুলি আছে, এবার দেখি তোমরা কত টাকা বিক্রি করে আসো। ঠিক আছে দেখো। বলছি কোথায় যাব? তোমাদের যেখানে ইচ্ছে সেখানে গিয়ে বিক্রি করো, কিন্তু মোটামুটি 4-5 কিলোমিটারের ভিতরে থাকে না, বুঝতে পারিস? তারপর লোকজন বাড়ি চলে আসবে কাজ ফাজ না করলে মাদুলিতে। এমনিতে মাদুলিতে কাজ ফাজ কিচ্ছু হবে না, লোকের ভুড়ুং চুড়ুং করে টাকা নেওয়া। সে জানি, আমি আংটির ব্যবসার মতন, তাই তো? একদম ঠিক ধরিস। ঠিক আছে, প্রথম দিন দেখি কিরকম কেনা বেচা হয়। আসি তাহলে। যাও যাও, ভালো করে ব্যবসাপাতি করে আসো। বলছি ভাইপো, এখন আমাদের ব্যবসার কি হবে? ব্যবসার আর কি হবে, নিয়ে আইসো গ্রামের তো 2টো হেলিকপ্টার এখন আমার পিছনে লাগিয়েছে। আরে বাবা, আমি কি জানি, ওরা তোমার চেনে? এরা তো যেমন সামন, এদের মাস্টার মাইন্ড, তারে দেখলি পারে তোমার ধুতি খুলিয়ে যাবে। কি বলছো ভাইপো? হ্যাঁ গো হ্যাঁ, তারে দেখলি পারে বড় বড় মানুষের প্যান্ট পুরো একদম ভিজে যায়। তাই নাকি? ভগবানের কাছে কামনা করো আমাদের সাথে যেন দেখা না হয়। বলছি আমাদের পান্টার ছেলেগুলোর এখন কি করবো? ওদের ওই ঘরেই থাকতে দাও, এই ঘরে আসার দরকার নেই। ভিক্ষে করে যত যা ইনকাম হয় খালি কালেকশনের টাকা আনো, বুঝতে পারিস? এখানে আসার দরকার নেই। এই মালগুলোর যতদিন গ্রামে না পাঠাতে পারতেছি ততদিন শান্তি নেই। বলছি এগুলো কি গ্রামে যাবে? কেন, কথা হয়েছে না মাদুলির ব্যবসা না করতে পারলে গ্রামে চলে যাবে? আর যদি করতে পারে? মাথা খারাপ নাকি? এই শহরের লোকজন কি এখনো অন্ধবিশ্বাস করে? এই তাবিজ তুবিজ কেউ কেনে? বলা যায় না, এই মালগুলো যা সিরিয়াস মাল, ও বেঁচে দিতেও পারে। বেশি তো ভালো কথা, যেখানতে টাকা আসে আসলেই হলো। আমার টাকা নিয়ে কথা, সে মাদুলির ব্যবসা হোক বা ভিক্ষে করে হোক বা চুরি ডাকাতি করে হোক, বুঝতে পারিস? তাহলে ভাইপো আমি এখন কি করবো? আপাতত 2-4 দিন রান্নার কাজ সামলাও তুমি, তারপরে তোমার দেখতেছি কি কাজ দেওয়া যায়। কি রান্না করবো? ফুলকপি আর ডাল রান্না করো। ফুলকপির ডাল খালি যে ভারী গ্যাস হবে না। এখন হাত ছোট পয়সা কম, ফুলকপি আর ওই ডালই খাতি হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে। আমি একটা কথা ভাবতেছি আর মনে মনে হাসতেছি, ঝাড়ের সব বাস কেন আমার পিছনে আসতেছি আমি বুঝতে পারতেছি না। ওনাটা সাধু বাবারে দেখাতে হবে, শালা যে ব্যবসায় যাচ্ছি সে ব্যবসায় ধরা খাচ্ছি। মাদুলি তো মনে হচ্ছে আমার নিতে হবে। হ্যাঁ, এদের বেচাকেনার জন্য না হয় 1-2 দিন হবে না, গ্রামে খেদাই দেবো। জোর করে খেদালিবার জ্বালা আছে, তারপরে কেন আমাদের উপর কেস ফেস করে। এমনিতে বড় বাবু আমার খুঁজে বেড়াচ্ছে, তার জন্য আমি শহরে চলে আইছি। উপরে তো আমার বাপ যদি ছাড়া পায় জেলেতে, আমার পিছনে ভীমরুলির মতন লাগবে না। তার জন্য এখানে ভালোভাবে চুপচাপ আছি, ভালো আছি। যাই দেখি মোড়ের দোকানটা একটা চা খেয়ে আসি। বলছি কি ঝুমা, বুড়োটা তো এখানে আসার কথাই বললো, এখনো যে আসলো না। বুড়ো মানুষ তো, একটু ধুতি মুতি কাঁচা দিতে একটু সময় লাগবে, তো এর জন্য মানে একটু লেট হচ্ছে। ওই তো একটা বুড়ো আসতেছে। ওই বুড়ো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বুড়োই মনে হচ্ছে। বলছি এমএলএ বাবুর সাথে তো কথা হলো না, টাকা নিতে চলে আসলাম। এখন ডাইরেক্ট টাকা নিয়ে পুরো একদম পার্টি অফিসে চলে যাবো। ঠিক বলিস। কালকে রাত্রি এমএলএর বউ ফুসুর ফুসুর করে কথা বলছিল। হ্যাঁ, এখন গেলিবার বকা দেয় নাকি কে জানে। ও যাই হোক, কত ভাই কোনো লাভ নেই, বললেই হবে না। হ্যাঁ, এমএলএ হতে পারে বাড়ি, বউর সামনে একদম সুনো বিড়িয়াল। ঠিক বলিস, যে যত বড় পণ্ডিত হোক বউর সামনে সব সুনো বিড়িয়াল, বললেই হবে না। আমাদের শক্তি কম নাকি? একদম গোটা পৃথিবীটাকে পুরো পাততালে দাবাই রাখিছি। আসো আসো, এত সময় লাগলো কেন? আরে বাবা, আসতে একটু সময় লাগে না, আমার তো স্কুটি নাই যে ঘপাত করে চলে আসবো। ঠিক কথা বলেছে, এটা স্কুটি কেন, এত টাকা পয়সা করবা কি? কিনবো, সময় হলে কিনবো। এখন একটা মেয়ে খুঁজতেছি বিয়ে করার জন্য, বিয়ে করতে পারলি তখন বউরে একটা স্কুটি কিনে দেবো। তাহলে তোমার দিদির মনে হয় কপাল খুলেছে। দেখো কেমন লজ্জা পাচ্ছে। লজ্জা পাবে না? তুমি দিদির যদি এই একটা স্কুটি কিনে দাও, লজ্জা পাবে না? ওইসব কথা ছাড়ো, এই নাও টাকা ধরো। কত এনেছেন?
ওই যে কালকে তোমার ভুট্টো খেতে বসে ফোন করলাম না 50। শোনো, এর ভিতরে কাগজপত্র সব আছে, সই স্বাক্ষর করে দাও। আর মেইন কথা, মোটামুটি টাকা যত তাড়াতাড়ি ফেরত দেবা, আবার পরবর্তীতে টাকা চাইলে তত তাড়াতাড়ি পাবা, বুঝতে পারিছো? আর সুদ সমেত প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি কিন্তু কালেকশন করবো। ও নিয়ে কোনো টেনশন হবে না। হ্যাঁ, আমাদের টাকা বুঝছেন অনেক ব্যবসায় লাগাবো ভাবতেছি। অনেক ব্যবসা মানে? আপনি যেমন সুদে লাগান, আমরা এখন ভাবছি একটা দোকান খুলবো, তারপর একটা আউটলেট খুলবো, তারপর একটা কাটলেট খুলবো। এই আউটলেট কাটলেট এইসব কি? ওইসব ইংরেজি শব্দ তুমি বুঝতে পারবা না। ও আমার বোঝার দরকার নেই, আমি সুদ সময় মতন পালি হলো। তা বলছি, তোমাদের আধার কার্ড ফাদার কার্ড আনিছো? ও বাবা, সেদিন যে তোমার বাড়ি দেখে আসলাম। হ্যাঁ, একদম ভুলে গেছি, বুঝছো? হ্যাঁ, আমি তো ভুলে গেছি, রয়েছে আমার বাড়ি। এই নাও, ব্যাগের ভিতর টাকা আছে, গুনে নাও। দিদি, এই যে ধরো তোমার টাকা। ঠিক আছে। ঠিক আছে বললি হবে? অতগুলো টাকা গুনে নাও। গুনার কোনো দরকার নেই, তোমার উপর আমাদের অনেক ভরসা। কি বলছো? এতগুলো টাকা না গুনে আমার উপর ভরসা করে নিয়ে যাবা? বিশ্বাসী মানুষের ভরসা। এত বিশ্বাস করো আমায়? আপনি যেমন আমাদের বিশ্বাস করে টাকা দিচ্ছেন, তা আপনারও বিশ্বাস করতে হয় না? আচ্ছা, ওই কাগজটা সই করে দাও। এই যে সব সই করে দিলাম। বলছি কি, আর কেউ যদি টাকা নিয়ে থাকে বলো। অবশ্যই বলবো, আমার এক বান্ধবী আছে, সেও টাকা নেবে বলেছে। কাগজপত্র সব নিয়ে দেখা করো আমার সাথে, ঠিক আছে? আচ্ছা। বলছি কি, বাড়ি কি আপনার এই মানে জামাই আর মেয়ে চলে আসছে? ওই তো ওরা গোছগাছ করছে, তার জন্য তোমাদের বাড়ি ডাকলাম না। না না বাবা, বাড়ি না ডাকাই ভালো। আমাদেরও বাড়ি ভাড়ি যেতে ভালো লাগে না, বুঝছো? আর তুমি বয়সকালে মানুষ, তোমার উপরে কেউ নিন্দামন্ত দেবে, এর জন্যই মোটামুটি মাঠে ঘাটে টাকা দেওয়াই ভালো। আরে ও নিয়ে কোনো টেনশন নেই। আমি হচ্ছে হরিধর, সুদখোর। আমি এসব ভয় পাই না, হাবিজাবি মানুষ নেই। ঠিক আছে, আসি তাহলে। কাগজটা দাও। তোমার কাগজ নিয়ে আমরা করবো কি? বলছি, তোমরাই আমার প্রথম মোটামুটি সুদি টাকা নিয়ে মানুষ, তাই একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারিছো? বিজনেসে নতুন তো। ও নিয়ে চিন্তা করবেন না, সময় মতো টাকা পেয়ে যাবেন। বলছি, আপনি আর কত টাকা লাগাতে পারবেন সুদে? আমাদের কাছে অনেক লোক আছে তো। ওই মনে করো এখনো 4.5 মতন লাগাতে পারবো। ঠিক আছে। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, বাড়ি আবার অনেক কাজ বাজ, মেয়ে জামাই বাড়ি আছে তো, এখন থেকে এখানেই থাকবে। এখানেই থাকবে মানে? সে মানে কল কাটি, তোমাদের পরে এক সময় বলবো। না না, এখনই বলো না তো, আমাদের সময় খালি আছে। আরে জামাই টাকা দিতে চাচ্ছিল না, অনেক কল কাটি করে টাকাটা বার করেছি। ও মা, কি বলো? আমি তো শুনেছি তোমার জামাই নাকি দয়ার শরীর। দয়ার শরীর হোক আর ফয়ের শরীর হোক, টাকা কি কেউ খালি খালি দিতে চায়? তা টাকা না দিলে কোথায় গেলেন? ক্যালমা লাগিয়েছি, ক্যালমা। কি ক্যালমাটি শুনি? ওইসব অত সিক্রেট বলা যাবে না। আরে বাবা বলুন না, যদি 2 দিন পরে টাকা ফেরত না দিতে পারি, আপনার সাথে বিয়ে হয়, তখন তো সবকিছু শেয়ার করতেই হবে। বিয়ে করবা? ও বাবা, আপনারা বললাম না, টাকা যদি শোধ না দিতে পারি, তখন আমার দিদি আপনার সাথে বিয়ে দেবো। তা মন্দ কথা না। তাহলে বলো। কথাটা হচ্ছে, জামাইরে নিয়ে ব্যাংকে গেছি, ব্যাংকের টাকা নাকি ব্লক হয়ে গেছে, বেরোচ্ছে না। ওইসব হাবিজাবি কথা তো আমার কাছে কাজে খাটে না। আর আমি তোমাদের কথা দিচ্ছি টাকা সুদি দেবো, কি করব, তারপরে বুদ্ধি একটা খাটাইছি। কি বুদ্ধি? জামাইয়ের ঘর বন্ধক রেখে দিছি। ও বাবা, বন্ধক রেখে টাকা আনিছেন? তো আমার নাম হরিহর, আমার কথার মানে ধার আছে। বলেছি টাকা সুদি ব্যবসা করবো তো করবো। তারপরে ওই মোটামুটি ঘর বন্ধক রাখে 5 লাখ টাকা আনা হয়েছে। তা আপনার জামাই এত টাকার মালিক, টাকা পয়সা উঠতেছে না কেন? ও ঘোড়া টিম কি হয়েছে না হয়েছে, নাকি মিথ্যে কথা বলতেছে আমি বুঝতে পারতেছি না। টাকা ব্লক হয়ে গেছে। আমি তো এই প্রথমবার শুনলাম টাকা ব্লক হয়। আমি শুনেছি ফোনের ফোন নাম্বার ব্লক হয়, মোটামুটি মানুষের হার্ট ব্লক হয়, কিন্তু টাকাও যে ব্লক হয় এই প্রথমবার শুনলাম। কে জানে? আর জন্য মেয়ে জামাই এখন আপনার বাড়ি থাকবে? হ্যাঁ, এখন সব দায়িত্ব আমার উপর পড়িছে। বাজার ঘাট করি সবকিছু এখন আমার করতে হবে। 5 লাখ টাকা দিয়েছে না, সেই টাকা এখন সুদি খাটাইয়ে এখন পয়সা বানাতে হবে, সেখান থেকে সংসার চালাতে হবে, জ্বালা আছে। ও বাবা, তাই তো। তো এই 50,000 আমাদের দেশেন, এতে তো বেশি টাকা আসবে না রে। আরো টাকা তাড়াতাড়ি লাগান সুদে। তোমাদের মতন ভালো মেয়ে ছেলে পালিবারে টাকা দেবো, বুঝতে পারিস? কেন, বিটা ছেলে মানুষ কি টাকা দেবে না? ও দেবো না, বিটা ছেলে মানুষ কি টাকা? ওই শালারা পয়সা নিয়ে বাড়ি যাওয়ার আগে 2-4 বোতল বাংলা খাইয়ে সব টাকা উড়িয়ে দেবে। একদিন বিটা ছেলে মানুষকে আমি টাকা দেওয়ার ভিতরে নাই। তাই নাকি? হ্যাঁ, আমার মহিলাদের প্রতি বেশি ভরসা। আচ্ছা, তাহলে এখন আমরা আসি। আচ্ছা, এসো। আর যদি কেউ টাকা পয়সা নেয়, হ্যাঁ, তাহলে খবর দিও। আর পরের সপ্তাহে কিন্তু এই সময় চলে আসো, বুঝছো? এখান থেকে সুদের টাকা নিয়ে যাবো। আচ্ছা প্রত্যেক সপ্তাহে কিন্তু এখান থেকে টাকা দেওয়া নেওয়া করবো, ঠিক আছে? আচ্ছা। আসি তাহলে। কাগজগুলো যত্ন করে রাখতেই হবে, এইগুলোই সম্বল। দিদি, কি বুঝলে ব্যাপার? বুঝলাম বুড়োর কাছে এখনো 4.5 আছে। একদম, ওটা আমাদের ধরতেই হবে। চল আগে মেম্বার বাবুর কাছে যাই বলি এরকম 50 নিয়ে আইছি। চলো, দেরি কিসের? কি 4 জন আসুক, এদের যদি ভালো করে টাইট না দিই। কতবার বলেছি বাড়ি গেলে আমার ফোনে ফোন করবা না, ভারী জোরে একটা মেসেজ পাঠাতে পারো। কথা শুনবে না, 3-4 বার করে ফোন করতেছে। বউর কাছে কেস খাওয়ানো কল। আমি বুঝতে পারি না, বাইরে আমি বাঘের মতন, বাড়ি গেলে একদম নিচুমনি হয়ে যাই। আমার বউর সামনে আমার মাথা উঁচনের ক্ষমতাই নাই, কেন তা কে জানে। শাল আমার শ্বশুর টাকা দিয়ে জিতাইছে বলে এমএলএ সিটটা, তার জন্য কিচ্ছু বলতে পারি না বউটারে। আর কিছু বললেই টাকা ফেরত চাই। অত টাকা আমি এখন কোথাতে ফেরত দেবো? গ্রামগঞ্জে কোনো কাজ বাজ নাই, রাস্তাঘাট কলেজ মলেজ হলে সেখান থেকে একটু টাকা পয়সা মারিং করা যায়, কোনো কিচ্ছু আসতেছে না। এমনকি ঘরগুলো আসতেছে না, কি যে করি আর ভাল লাগে না। তারপরে শালা ওই হাগুর বউ সবার সামনে আমার অপমান করলো, তার মোটামুটি প্রতিশোধ এখনো নিতে পারলাম না। এমএলএ বাবু,
আসো আসো, ভিতরে আসো। আসো আসো, তোমাদের এখন ধূপ ধুনো দিয়ে আমি একটু আগরবাতি দিয়ে মানে বরণ ডালা দিয়ে বরণ করে ঘরে ঢুকাই। কেন এমএলএ বাবু, কি হয়েছে? কি হয়েছে মানে? কালকে রাতের বেলা ফোন করেছো কেন? হ্যাঁ, কতবার বলিস আমি বাড়ি গেলে এবার ফোন করবে না? কেন, বৌদি কি আপনার উপর খেপে গেছে? তোমার বলিস না আমার বউ আমার উপর এমনি একটু সন্দেহ করে? ভুল হয়ে গেছে, এমন একটা আনন্দের সংবাদ ছিল তো, তার জন্য ফোন না করে আর পারলাম না। কি এমন আনন্দের সংবাদ? দেখতে পাচ্ছেন না হাতে কি? হ্যাঁ, কি এত টাকা কোথাতে? ওই বুড়ো কি টাকা দিছে? হ্যাঁ গো এমএলএ বাবু, টাকা দিছে। তাহলে আমার প্ল্যানে আমি সাকসেস হয়েছি। কোথায় আর সাকসেস? আনতে বলছেন 50, বুড়োর কাছে এখনো 4.5 আছে। সব দেবে গো, সব দেবে। কি করে এই 50 নিতে গিয়ে আধার কার্ড, প্যান কার্ড, কত কিছু দিয়ে সইটাই করাই নিয়েছে। ওইসব সই স্বাক্ষরের গুলি মারো, কিন্তু বুড়োটা টাকা পালো কোথায়? সব টাকা তো লক করে দেওয়া হয়েছে। সেই কথাই তো বলছিল, বাড়ি বন্ধক রেখে তারপরে টাকা আনিছে। এইবার খেলা বাদিছে, সব টাকা ওসুল করবো আর টাকা ফেরত দেবো না, তারপরে দেখ কেমন লাগে। কিন্তু বুড়োটা তো অত টাকা আমাদের নাও দিতে পারে। দেবে দেবে, আমার প্ল্যান অনুযায়ী কাজ করলে অবশ্যই দেবে। শোনো, 2-3 দিন পরে আমি 5,000 টাকা দিচ্ছি, এর সাথে 5,000 টাকা মিশিয়ে বুড়োরে ফেরত দেবা। বাকি এই যে তোমার সুদের টাকা আর এই তোমার মেইন টাকা। 2-3 দিনে 5,000 সুদ? সেই তো, এই জায়গায় তো গল্প। মানে? বাকি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি বুঝি না এই টাকার। এই কয়দিনে আমি 5,000 টাকার বেশি সুদ দিতে পারবো না। বুড়ো বাড়ি নিয়ে যাবে, আলোচনা করবে, বাড়ির সবাই ভারী সুখী হবে, বুঝতে পারিস? 2 দিন পর ফোন করবে, বলবা 1 লাখ টাকা লাগবে, তখন আবার দেবে, তখন 10,000 টাকা মিশিয়ে আবার দেবো। তাহলে দুইজনের মোটামুটি 2 দিনে আমাদের 15,000 টাকা লস গেল, তাই তো? একদম। তারপরে একবারে ফোন করে বলবো কি এখন বড় একটা বিজনেসের কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমাদের এখনই 5 লাখ লাগবে। তারপরে যেই দেবে সেই ঘাপলা, তাই তো? একদম ঠিক ধরেছো। দাঁড়াও 5,000 টাকা বের করে নি। এই ধরো 5,000 ধরো। বলছি সব টাকা আপনার কাছে রাখলে হতো না এমএলএ বাবু? ওরে না না, আবার আসা যাওয়া ফোন করা করি এসব ভালো লাগে না। 5,000 টাকা ধরো, এর সাথে মিশয়ে 3 দিন পরে ফোন করে টাকাটা দিয়ে দিও। তারপরে যা বললাম 1 লাখ নিয়ে তারপরে আমার সাথে দেখা করো। আচ্ছা। শোনো, যে কাজ করিছো ভালো কাজ করিছো, কিন্তু দয়া করে তোমরা এই ঘপাত করে আমার ফোনে ফোন করো না, বুঝতে পারিছো? কালকে ভাগ্য ভালো কথা বলোনি। কথা যদি বলতে, আমার বউ রাত্রি আমার বেলন দিয়ে শেষা দিত, এমনিতেই অর্ধেক শেষা দেশে। বলছি এমএলএ বাবু, আপনি কি ভয় পান? আরে ভয় পাওয়ার কথা না, আমার শ্বশুর টাকা দিয়ে আমার এমএলএ সিট জিতাইছে, তো এখন বউটার মান সম্মানের জন্য আমি একটু চেতা ফেতা করি না, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখলাম সেদিনই। দেখেছো যখন, তো আবার জিজ্ঞেস করো কেন? আমি এখন বাড়ি যাই, বুঝছো? আমার এই মোটামুটি বউর আবার কে যেন আত্মীয় আসবে, বাড়ি বাজার টাজার করে দিয়েছি, এখন তাড়াতাড়ি বাড়ি না গেলে আবার ঝামেলা আছে। আচ্ছা। টাকা পয়সা সব সাবধানে রেখো। ও নিয়ে টেনশন করবেন না, আমরা খুব যত্ন করে রাখবো। যে করেই হোক বদলা নিতে হবে। হাগুর বউ আমার যেভাবে অপমান করেছে, তার বদলা তোমাদের দিয়ে নিয়ে যাবো, মনে রেখো যেন। আমাদের তো শরীরের ভিতর টকবক করছে। হাগু শালা এই বয়সে আবার বিয়ে করেছে, হ্যাঁ, আমাদের দুইজনের ডিভোর্স দিয়ে। টাকচুনির কি খবর? ও বাড়ি রান্না করছে। হাগুরি যদি পথে না বসাতে পারি, তাহলে আমার নাম এমএলএ বীরেন দত্ত না বলে দিলাম। আমরা তো আপনার কাছে সেইটুকুই চাই। বলছি কি স্যার, এই হাগুর প্রতিশোধ নেওয়া হয়ে গেলে পারে, ফুটু আর ঢ্যাবলা বলে 2 জন আছে, ওদের উপর একটু প্রতিশোধ নিতে হবে, কি বলছেন? অবশ্যই। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই হাগু যেমন এদের জ্বালিয়েছে, এই ঢ্যাবনা আর এই ফুটু, ওরাও আমাদের জ্বালিয়েছে। একে একে সব প্রতিশোধ নেবো, টেনশন নিয়ে না। ঠিক আছে, আসি তাহলে। যাও যাও যাও, আর বুড়ো যদি কিছু বলে আমাদের মেসেজ করো, নাহলে একটা মোটামুটি হাই করে একটা মেসেজ পাঠাইও, তারপরে আমি সময় পেলে ফোন করবো। ঘপা ফোন করবা না কিন্তু। আচ্ছা স্যার। যাও যাও। হাগুর বাচ্চা, তুই রেডি হ, তোর জম আইছে। তোরা যদি পথের ভিখারি না বানাতে পারি, তো শালা আমার নাম এমএলএ বীরেন দত্ত না, মনে রাখিস। হাগুর বাচ্চা হাগু, তোর বউ সবার সামনে মানে অপমান করলো, কিচ্ছু বললি না, দেখ এখন পথের ভিখারি বানাই ছাড়বো। ফুটুদা, বাড়ি চলো, ভালো লাগছে না খালি খালি এখানে বসে বসে, তোমার জ্বরেতে গা হাত পা কাঁপছে, বাড়ি চলো। কিচ্ছু হবে না, একটু পরে ঠিক হয়ে যাবে, আর একটু রেস্ট নিতে দে, তুই বাচ্চাকে না কর ততক্ষণে। সত্যি রে বাবা, শরীরটা এত ভালো না, একটু রেস্ট নেবে তা না? হ্যাঁ, ওনার ব্যবসায় বড়, ব্যবসায়ী একমাত্র মূলধন মানুষের, বুঝতে পারিস? ফাঁকি দিলি ফাঁকিতে পড়বা। তোমার সাথে কথা বলে লাভ নাই, দেখি কাস্টমার ডাকি। আসুন দাদারা, ভাইরা, বোনেরা, বৌদিরা, যার যত চুলকানি আছে নিমেষেই শেষ হয়ে যাবে। আসুন আসুন আসুন, আমাদের এই চুলকানির সেন্টারে আসুন। বিগত 20 বছর ধরে চুলকানি সারাতে পারছেন না, মাত্র 1 ঘষাই ঠিক। আসুন, তাড়াতাড়ি আসুন। এ বাবা, এখানে আবার কি বিক্রি করছে? আসুন বাবু আসুন, আপনার কি চুলকানি আছে? নিমেষেই শেষ করে দেবো, আসুন। আছে আমার চুলকানি, কিন্তু আমার চুলকানি যে তোমরা সারাতে পারবা মনে হয় না। কেন আপনি এরকম কথা বললেন? আমি আমার চুলকানির জন্য ব্যাঙ্গালোর পর্যন্ত গেছি, সারা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে গেছি, কোথার থেকে আমার চুলকানি সারেনি, আর তোমরা কি সারাবা? এত জায়গায় যদি এত টাকা খরচা করেছেন, তাহলে 1000 টাকার একটা ফাইল কিনে দেখেন কমে কিনা। টাকা পয়সা অনেক খরচা করেছি, এখন আর মানুষের উপর বিশ্বাস নেই। বিশ্বাসী মানুষের মূলধন, বুঝতে পেরেছেন? ওইভাবে লোকের ছোট ভাববেন না, একটা ফাইল নিয়ে যান, ঘষে দেখুন কমে কিনা। ও কমবে না, আমার জানা আছে। চুলকানি কোনোদিন কমবে না। ওটা আবার কে? এই চুলকানি কোম্পানির মালিক। উনি কি করে বললো আমার চুলকানি কমবে না? আসল কথা, তুমি মানুষের উপর ভরসাই করতে পারো না,
ভরসা না করলে মানুষের চুলকানি কমে? শোনো দাদা, ভরসা করার কথা না। এখানে ওখানে গিয়ে গিয়ে আমার অনেক টাকা শেষ হয়েছে, কিন্তু আমার চুলকানি কমতেছে না কোনো মতে। এখান থেকে ওখান থেকে অনেক টাকার খরচা করেছো তো, আমাদের কাছ থেকে একটা 1000 টাকার স্পেশাল ফাইল নিয়ে যাও। আর ওতে যদি না কমে? বোতলের গায়ে নাম্বারে ফোন করে আমাদের কাছ সাথে যোগাযোগ করে বোতল দিয়ে যাবা, আর মোটামুটি তোমার টাকা ফেরত নিয়ে যাবা। কি বলছো? গ্যারান্টি সহকারে আমরা এইসব চুলকানির ওষুধ বিক্রি করি। আশেপাশে প্রায় 5টা গ্রাম 7টা গ্রামে সব জায়গায় যে আমাদের কথা জিজ্ঞেস করেন, সব মানুষের চুলকানি কমে গেছে। এত বড় গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি, কিন্তু যেখানে লাগাচ্ছেন সেখানে আগে ফটো তুলে নেবেন, তারপর আমরা চেক করবো কমেছে কিনা। বলছি এমন জায়গার চুলকানি সে জায়গার ফটো তোলা যাবে না তো? ফটো তোলা যাবে না মানে? মানে আর কি ওই সব ফটো তুলে দেখানো যাবে না? দিয়ে দে ঢাবনা, দিয়ে দে, বিশ্বাস করে। আর সত্যি বলছি, আমার চুলকানি যদি কমে না, 1000-এর জায়গায় আমি 3000 টাকা দেবো। ওইসব ফাও পয়সার আমাদের দরকার নাই, যে টাকার মাল বিক্রি করবো সেই টাকা হলেই হবে। বললেই হবে না, তোমাদের কথায় দম আছে। দাম খালি আমাদের কথাই নাই, আমাদের চুলকানি ওষুধও আছে। বলছি আমার হাতে এরকম অনেক রুগী আছে, চুলকানি তাদের সারে না। একবার নিয়ে আসবেন, সারা জীবনের মতন সারাই দেবো চুলকানি। বলছি এই চুলকানি ওষুধ লাগানোর সময় কোনো নিয়ম কানুন আছে? আছে না, টক জাতীয় জিনিস খাওয়া যাবে না, ডিম, পুঁই শাক, চিংড়ি মাছ, এইসব জিনিস খাওয়া যাবে না। কতদিন অবধি খাওয়া যাবে না? প্রায় মাসখানেক। আর চুলকানির সাথে সময় কতদিন লাগবে? 3 দিন। দাও তাহলে একটা ফাইল দাও। বলছি কত বছরের পুরনো চুলকানি আপনার? এই প্রায় 7.5 বছর হবে। এক ফাইলই কাজ হবে না, 5টা ফাইল লাগবে। 5টা ফাইল একবারে? ঢ্যামনা, ছাড়িয়ে দিন। আর কাছে এই চুলকনি ওষুধ বেচার কোনো লাভ নাই। 7.5 বছর ধরে চুলকনি হয়েছে, 5টা ফাইল নিতে পারবে না, দরকার নাই। এরকম বলছো কেন? এরকম বলবেন তা কি? হ্যাঁ, ব্যাঙ্গালোর গেছে, এখানে গেছে, ওখানে গেছে, যাতায়াতে কত খরচা হয়েছে, 5,000 টাকা খরচা করতে পারবে না তোমার চুলকনির জন্য। তারপর গ্যারান্টি দিচ্ছি না, এখন টাকা ফেরত নিয়ে যাবা। অতগুলো টাকা একবারে দেবো? টাকা পয়সা দেওয়া লাগবে না। 7 সকালে বৌনির সময় তুমি মাথা খারাপ করে না তো, তুমি বাড়ি যাও, রাত ভরে খাজতি থাকো। হ্যাঁ, ওনার জন্য ওই উপযুক্ত। এতগুলো টাকা? শোনেন, আপনার চুলকনি কমানোর একটা ভালো একটা বুদ্ধি দিচ্ছি, ফ্রিতে। ফেরিতি? বলো তালি। বাড়ি যায় যেখানে চুলকনি আছে, ভালো করে ঘষবেন, ঘষিয়ে রক্ত বেরোবে, সেই সময় একটু লবণ আর একটু লঙ্কা ভালো করে এই জায়গাটা ভালো করে ঘষে দেবেন, সারা জীবনের মতন চুলকনি কমে যাবে। ভাই তুমি কি বলছো এইসব কথা? ঠিকই বলছে, যে মানুষ চুলকনির জন্য এই কয়টা টাকা খরচা করতে পারে না, সে আর কি করবে, লঙ্কা লবণই লাগাও। বলছি সত্যি কমবে তো? ঘোড়া, তুমি বৌনির সময় মাথা খারাপ করে না, তুমি বাড়ি চলে যাও তো, মাথা খারাপ করে না। আজকে 7 সকালে ক্যাচাল একটা কাস্টমার পাইছি, সারাদিন ক্যাচাল হবে, আমি বুঝতে পারতেছি। ছাড়িয়ে দে ঢামনা, ছাড়িয়ে দে, বেচিস না ওনার কাছে। না ভাই দাও, 5টা ফাইলই দাও। নেবা যখন, তা তো ভঙ্গি করার দরকার কি, প্রথমে বললেই তো হয়। আসল কথা আমি বিশ্বাস করে পারি না, এর জন্য তো তোমার চুলকনি কমে না। দাও দেখি দাও। আর না কমলে টাকা ফেরত তো? 101% গ্যারেন্টি। ঠিক আছে, এই নাও ধরো। এই নাও, ভালো করে লাগাইও। আচ্ছা, না কমলে আসবানি। একটু বিশ্বাস রাখো, টাকা খালি নিয়ে নি। আর যা বলেছি লাগানোর সময় ভালো করে ঘষে লাগাইও। আচ্ছা, এত টাকা তো খরচা করেছি, 5,000 টাকা না গেল, না আমার গ্যারেন্টি দিয়েছে তো টাকা ফেরত দেবে, বলা যায় না, কাজ হলেই হতেও পারে। ফুটাতে টাকা ধরো। কেন আজকে ব্যবসায় আসবি না বলে? কে জানে 7 সকালে 5,000 টাকা বউনি হবে, বিকাল অব্দি দেখ কত হয়। সত্যি তুমি একটা মানুষ বটে। ওরে, পয়সা সব সময় আসে না, তাই যখন পয়সা আসে তখন পয়সার একটু দাম দিতে হয়, বুঝতে পারিস? ধরো, রাখ, লুঙ্গির ভাজে রাখ। চুলকনি মানুষের কাছে টাকা নিয়ে লুঙ্গির ভিতরে রাখতে ভয় লাগে, আমার আবার শালা চুলকনি না হয়ে যায়। হাসো, তুমি ভালো করে হাসো।